আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের কিছুদিন পরেই হচ্ছিল বাংলা পরীক্ষা। তো বাংলা প্রথম পত্রই হয়তো বা তোমাদের প্রথম পরীক্ষা হতে পারে, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হতে পারে। এখন তোমাদের বাংলা প্রথম পত্রে রচনার রচনা বলতে সৃজনশীল হচ্ছিল তোমার 8টা সৃজনশীল আসবে। এখান থেকে 5টা সৃজনশীল উত্তর দিতে হবে, যার মধ্যে থেকে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, আর একটি প্রশ্ন গদ্য বা কবিতা যে কোনো একটা থেকে দিতে পারবা। আর হচ্ছিল তোমার বর্ণনামূলক প্রশ্ন আসবে 2টি, 4টি থাকবে, 4টির মধ্য থেকে তোমার 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে তোমার ওই আনন্দ পাঠ থেকে আসবে। তো এখন আমরা গদ্যের কোন গল্পগুলো থেকে তোমার সৃজনশীল আসবেই মাস্ট, কারণ তোমাদের হচ্ছিল গদ্যও বেশি, কবিতাও বেশি, সিলেবাসের চ্যাপ্টার বেশি। এখন তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা সেই বিষয়গুলোই ধরবো। দেখো, প্রথমত এই অতিথির স্মৃতি, তোমাদের মূলত সিলেবাসে আছে সুখী মানুষ পর্যন্ত অনেকের, অথবা লাইব্রেরি পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাসে আছে। তো সবারই কিন্তু কমন হচ্ছে অতিথির স্মৃতি, ভাব কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের ভূত। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু সবারই আছে, নাই এরকম কেউ নাই, এই 4টা সবারই আছে। বাদ বাকি 3টা কারো হয়তো বা আছে, কারো হয়তো বা নাই। এখন তোমাদের নিশ্চিত সৃজনশীল আসবে কোন কোন চ্যাপ্টার থেকে। দেখো, অতিথির স্মৃতি এটা 3 স্টার, এই জায়গা থেকে আমি 3টা চ্যাপ্টার দিচ্ছি। ভাব ও কাজ 3 স্টার, আর হচ্ছিল পড়ে পাওয়া 3 স্টার। এই 3টা পড়লেই তোমরা 2টা সৃজনশীল অনায়াসে দিতে পারবা। 3টা চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল অনায়াসেই কমন পড়বে। এখানে তোমার হচ্ছে এলো এই গল্পের সাথে নতুন একটা গল্প দিবে উদ্দীপকে, ওই গল্পের সাথে এই গল্পের সাদৃশ্য বর্ণনা করতে পারবে, এরকম আর কি প্রশ্নগুলো আসবে। এবং এই 2টা সৃজনশীল কমন পড়ার পরেও কিন্তু আরেকটা সৃজনশীল দিতে হবে, কারণ তোমার কবিতা বা গদ্য থেকে 2টা 4টা দেওয়ার পরে একটা অতিরিক্ত দিতে হবে। এক্ষেত্রে তোমরা তৈলচিত্রের ভূত এটা হচ্ছিল তোমার মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম 2 স্টার, লাইব্রেরি 2 স্টার, এরপরে সুখী মানুষ 2 স্টার। অর্থাৎ তোমার এই চ্যাপ্টারগুলো যদি তোমার থাকে সিলেবাসে তাহলে এইগুলো পড়বা, যদি না থাকে তাহলে নাই। এই 3টা তো মাস্ট পড়বা, এখান থেকে 2টা সৃজনশীল কমন পড়বে, এমন আছে 3টাও পড়তে পারে, 2টা তো পড়বেই। এরপরে আরেকটার জন্য তোমরা এই 3টা বা 4টা চ্যাপ্টার তোমরা পড়তে পারো। এই হচ্ছিল তোমার গদ্য। এরপরে কবিতা অংশ আসি। কবিতা হচ্ছিল তোমার 13টা কবিতা রয়েছে। এই 13টার মধ্যে তোমার বেশিরভাগই দেখা যাচ্ছে সিলেবাসের ভিতরে হয় বাবুরের বীরত্ব মহত্ব বা নারী, এই পর্যন্ত তোমাদের সিলেবাস আছে। কমন হচ্ছে তোমার মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি, তারপরে 2 বিঘা জমি, এখানে এই 2 বিঘা জমি সবারই আছে কম বেশ। এরপরে পাশে লোকে কিছু বলে, প্রার্থনা। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমার মানব ধর্ম এটা হচ্ছে 3 স্টার। এই কবিতা থেকে তোমার আসবে, কবিতার মূল ভাব ভালোভাবে পড়বা, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা মাস্ট পড়বা, কবি পরিচিতিটা ভালোভাবে পড়বা। বঙ্গভূমির প্রতি 3 স্টার, আমি প্রথম 3টাই 3 স্টার দিলাম। এর মধ্যে এই 2 বিঘা জমি এটা আবার 1 স্টার বেশি দিলাম, 4 স্টার, এটা থাকবে এটা থেকে। এই 3টা চ্যাপ্টার পড়লে 2টা সৃজনশীল অনায়াসে তোমাদের কমন পড়বে। তারপরেও পাশে লোকে কিছু বলে, এটা মোস্ট ইম্পর্টেন্টই ধরা যায়, 3 স্টারই দিলাম। এবার প্রার্থনা যদি সিলেবাসে থাকে প্রার্থনা পড়বা, বাবুরের মহত্ব যদি থাকে তাহলে পড়বা, নারী যদি থাকে তাহলে পড়বা। এই হচ্ছে তোমাদের গদ্য এবং পদ্যের জন্য তোমাদের সাজেশন সৃজনশীলের জন্য। এখান থেকে 8টা সৃজনশীল আসবে, তোমাদের 5টা সৃজনশীল অনায়াসেই তোমরা কমন পাইবা। এবার আসি তোমাদের বর্ণনামূলকের জন্য তোমাদের যেই আনন্দ পাঠে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো থেকেই তোমরা অ্যান্সার করবা। ঠিক আছে, বর্ণনামূলকের জন্য আমি দিলাম না, সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোই ভালোভাবে পড়ে নিবা। তো এই হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য। তো তোমাদের নমুনা প্রশ্নটা কীরকম প্রশ্ন আসবে এটা কিন্তু আমি এই চ্যানেলে দিয়েছি। তোমাদের হচ্ছিল 30টা বহু নির্বাচনের প্রশ্ন আসবে, 30টার মধ্যে 30টা দিতে হবে। 8টা সৃজনশীল আসবে, যার থেকে তোমার 5টা সৃজনশীল দিতে হবে। 4টা বর্ণনামূলক প্রশ্ন আসবে, তার থেকে 2টা বর্ণনামূলক প্রশ্ন দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো বা তোমাদের নমুনা প্রশ্নের আর কি কাঠামোটা। তোমরা নমুনা প্রশ্নটা অবশ্যই এই চ্যানেলে পাবে, তোমরা অবশ্যই দেখে নিবে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কোন বিষয়ে সাজেশন লাগবে তা কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।